আচ্ছা, তো চ্যাপ্টার 9 এর নাম হচ্ছে যে এস্টিমেশন বা এস্টিমেশন অফ র্যান্ডম ভেরিয়েবল। আচ্ছা সাদিক, হ্যাঁ, ওই যে এটা শেষ করে আমাকে 3টা ম্যাথ দেখাই দিও চ্যাপ্টার 4 এর। আচ্ছা, ঠিক আছে। এই আমাকে এস্টিমেশন, চ্যাপ্টার 6 এর লাস্ট দুটো ম্যাথ করিস। ও হ্যাঁ, চ্যাপ্টার 6 এর লাস্ট দুইটা ম্যাথের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, এটা আগে শেষ, মানে এটা যতদূর পারি দেখে আগাই, দেন হচ্ছে বলতে পারি। তো এস্টিমেশন বা হচ্ছে এস্টিমেশন অফ র্যান্ডম ভেরিয়েবল। তো মানে এতদিন আমরা হচ্ছে প্রবাবিলিটি পড়ে আসছি, মানে সম্ভাবনা পড়ে আসছি। তো এটার হচ্ছে কোনো মানে বেল ছিল না আর কি, মানে এটা দিয়ে কি করে, মানে এটার কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন ছিল না। তো এখন হচ্ছে আমরা ফার্স্ট একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন দেখবো, মানে হচ্ছে প্রবাবিলিটির কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা হচ্ছে যে এস্টিমেশন করব। এস্টিমেশন মানে তো হচ্ছে কি, মানে এটার বাংলা কি, এস্টিমেশনের বাংলা হচ্ছে মানে প্রেডিকশন টাইপের কিছু একটা করবো আর কি, যে কোনো একটা এক্সপেরিমেন্টের বা কোনো একটা যদি আমরা ট্রায়াল বা এক্সপেরিমেন্ট করি তাহলে ওইটার সব থেকে মানে ডিজায়ারেবল বা সব থেকে প্রবাবল আউটকাম কি হইতে পারে, ওই জিনিসটা হচ্ছে আমরা এখন মানে অ্যানালাইসিস করবো। তো এটাই হচ্ছে এস্টিমেশনের মূল ব্যাপার, যে আমরা একটা এক্সপেরিমেন্ট করার আগে ওইটার ফলাফল কি আসতে পারে ওই সম্পর্কে একটা আইডিয়া নিতে চাই। তো এই চ্যাপ্টারে অনেক ধরনের এস্টিমেশন আছে, যেমন হচ্ছে যে একটা আছে হলো ব্লাইন্ড এস্টিমেশন। ফার্স্টেরটা হচ্ছে ব্লাইন্ড এস্টিমেশন। তো এটা দিয়ে হচ্ছে আমরা শুরু করব। ব্লাইন্ড এস্টিমেশন মানে কি? ব্লাইন্ড এস্টিমেশন আমরা কখন করি, যখন আমাদের কাছে কোনো অবজারভেশন থাকে না, মানে অ্যাবসেন্স অফ এ অবজারভেশন। মানে আমরা একটা এক্সপেরিমেন্ট ধরো হচ্ছে করি নাই, মানে একটা এক্সপেরিমেন্ট করার আগে ওইটা সম্পর্কে এস্টিমেট করতে যাচ্ছি, তখন হচ্ছে ওটাকে আমরা ব্লাইন্ড এস্টিমেশন বলি। তো ব্লাইন্ড এস্টিমেশন কখন করে, যখন আমাদের কাছে কোনো অবজারভেশন থাকে না, অ্যাবসেন্স অফ অবজারভেশন। আর আমাদের কাছে ইনফরমেশন যেটা থাকে ব্লাইন্ড এস্টিমেশন করার জন্য, যে ইনফরমেশনটা লাগবে, দ্য অনলি ইনফরমেশন ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। মানে লিখে নিয়ে এরপর ডিস্ট্রিবিউশন অফ দ্য। তো এই দুইটা হচ্ছে ব্লাইন্ড এস্টিমেশনের ক্রাইটেরিয়া। এক নাম্বার হচ্ছে যে কোনো আমাদের অবজারভেশন থাকবে না, দুই নাম্বার হচ্ছে যে আমরা ডিস্ট্রিবিউশনটা জানা থাকতে হবে। যেমন ধরো আমাদের কাছে আমরা ইয়ে করতে চাই, যে ধরো একটা ছক্কা নিক্ষেপ করবো, হ্যাঁ ছক্কা নিক্ষেপ এখনো করি নাই। তো ছক্কা নিক্ষেপ যদি না করি তাহলে আমাদের কাছে কোনো অবজারভেশন নাই, তাহলে অ্যাবসেন্স অফ অবজারভেশনের আগে যদি আমরা হচ্ছে একটা এস্টিমেট করতে চাই যে ছক্কা নিক্ষেপ করলে কত পড়তে পারে, তখন ওইটা হবে হচ্ছে ব্লাইন্ড এস্টিমেট। তো আমাদের ডিস্ট্রিবিউশনটা জানা থাকতে হবে। ডিস্ট্রিবিউশন জানা মানে কি, আমরা জানি একটা ছক্কা নিক্ষেপের পিডিএফটা কি হয় বলতো, এফ পিএক্স, যেটা একটা ছক্কা নিক্ষেপের জন্য পিএক্স হলো 1/6। এটা কিন্তু আমরা জানি, এটা জানার জন্য আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট করা লাগে না। তো এই যে পিডিএফ জানা থাকতে হবে আর কি মেইনলি। ডিস্ট্রিবিউশন জানা থাকা মানে হচ্ছে যে পিডিএফ অফ এক্স ইজ নোন। সো ব্লাইন্ড এস্টিমেশন কখন করে, যখন পিডিএফটা জানা থাকে আর যখন আমাদের কাছে কোনো অবজারভেশন থাকে। তো এখন এস্টিমেশনের আগে দিয়ে একটা নর্মাল কোশ্চেনের অ্যান্সার, খুব সিম্পল। ধরো একটা পিডিএফ আমি আঁকতেছি, এখানে হচ্ছে পিএক্স মানে প্রবাবিলিটি এখানে, আর এখানে হচ্ছে এক্স এর ভ্যালু। সো ওইটার কথাই চিন্তা করো, যে আমরা চ্যাপ্টার 6 একটা করছিলাম না, যে দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করা হলে তাদের যোগফলের পিডিএফটা ওটা কিরকম হয়, এটা হচ্ছে শুরুতে একটু কম থাকে। এটা এরকম। হ্যাঁ, এখন এটা ছিল হচ্ছে 3 4 5 6 7 8। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে 2 এখন মানে এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশনটা বা পিডিএফটা। এখন ধরো এক্সপেরিমেন্ট করার আগে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করলো যে ধরো আমি যদি এই দুইটা ছক্কা একসাথে নিক্ষেপ করি তাহলে হচ্ছে কোন ভ্যালুটা আসতে পারে, মানে তোমার গাট ফিলিং কি বলে যে কোন ভ্যালুটা আসবে এই জায়গায়, মানে জাস্ট একদম নর্মালি তুমি বল কোশ্চেনের অ্যান্সার, যে এই ডিস্ট্রিবিউশন দেখে কি মনে হয় কোন ভ্যালুটা আসবে। 5 আসবে। 5 আসবে, মানে দিস ইজ ইট, যে আমাদের দেখেই মনে হয় যে 5 আসবে। কেন? কারণ 5 এরটা কেন আসবে? এটা হচ্ছে প্রবাবিলিটি বেশি। প্রবাবিলিটি বেশি। তো
মানে এটাই হচ্ছে যে এই ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালু কিন্তু, বা হচ্ছে কি বলে এটাকে, এক্সপেক্টেড ভ্যালু আর কি। এক্সপেক্টেড ভ্যালু কি হয়, সেন্টার অফ ম্যাস বা মিন ভ্যালু। সো এটাই হচ্ছে আর কি ব্লাইন্ড এস্টিমেশন, যে আমরা মিন ভ্যালু যেটা ওইটাই হচ্ছে ব্লাইন্ড এস্টিমেশনের ভ্যালু হয়, যে এটার মানে সব থেকে প্রবাবল হচ্ছে 5 আসে আর কি। তো এখন হচ্ছে জিনিসপত্রকে একটু ফর্মালি ব্যাখ্যা করা লাগবে যে এটা কিভাবে করে। সো আমরা বলি যে ব্লাইন্ড এস্টিমেশনের জন্য আমরা একটা প্যারামিটার ডিফাইন করব, যেটাকে বলা হচ্ছে মিন স্কোয়ার এরর। ই দিয়ে লিখে এটাকে, ই কে বলে হচ্ছে যে মিন স্কোয়ার এরর। সো আমাদের এমন ভাবে এস্টিমেশনটা এমন ভাবে করতে হবে যাতে হচ্ছে এই ই বা মিন স্কোয়ার এররটা মিনিমাইজড হয় বা সব থেকে কম হয়। এখন মিন স্কোয়ার এরর জিনিসটা কি, মিন স্কোয়ার এরর বোঝার আগে আগে হচ্ছে স্কোয়ার এররটা বলি, যে স্কোয়ার এরর জিনিসটা কি। ধরলাম আমরা যে এস্টিমেটটা করতেছি, ধরো এখানে কি কি হতে পারে, 2 3 4 5 6 7 8, এই এই কয়েকটা ভ্যালু হতে পারে। তো আমরা যে এস্টিমেটটা করব, যে এস্টিমেশনটা, আমাদের এস্টিমেশনটাকে হচ্ছে এক্স ক্যাপ দিয়ে লেখে। যত জায়গায় এক্স এর উপরে ক্যাপ দেখবে এর মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এস্টিমেশন। আমাদের এস্টিমেশনকে ধরলাম এক্স ক্যাপ। এখন এটার একটা স্যাম্পল ভ্যালু আমরা নিলাম, ধরো হচ্ছে যে 2 3 4 বা যে কোনো একটা নিলাম। তো স্যাম্পল ভ্যালুকে আমরা বড় হাতের এক্স দিয়ে লিখি, এক্স মাইনাস হচ্ছে আমাদের এস্টিমেশন এক্স ক্যাপ, কি কি আসছে, আচ্ছা। তো এক্স মাইনাস হচ্ছে আমাদের এক্স ক্যাপ, আর এটাকে হচ্ছে গুণ করব কি দিয়ে, গুণ করব হচ্ছে ওই পার্টিকুলার এক্স টার প্রবাবিলিটি দিয়ে, বললাম হচ্ছে পি এক্স অফ এক্স। তো এই যে ভ্যালুটা, এটাকে বলে হচ্ছে, আচ্ছা এটাকে স্কোয়ার করতে হয়, এটাকে বলে হচ্ছে যে স্কোয়ার এরর। মানে জিনিসটা কি, যে তুমি ধরো এখানে তোমার এস্টিমেশনটা কি, এস্টিমেশন হচ্ছে 5। হ্যাঁ, তুমি 5 থেকে ধরো একটা ভ্যালু নিবা 3। সো 5 থেকে 3-এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকু নিবা, যে 5 আর 3-এর মধ্যে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 2। এই ডিস্টেন্সটাকে তুমি হচ্ছে এই প্রবাবিলিটি দিয়ে গুণ করবা, এই প্রবাবিলিটি যত আছে এই ভ্যালুটার প্রবাবিলিটি। এখন দেন গুণ করার পরে যেটা আসবে ওটাকেই বলে হচ্ছে স্কোয়ার এরর, মানে তোমার এস্টিমেশনের এরর কতটুকু আর কি। সো মিন স্কোয়ার এরর হচ্ছে এই সবগুলার যোগফল, সামেশন অফ এক্স মাইনাস এক্স ক্যাপ ইন্টু হচ্ছে যে পি এক্স অফ এক্স। সো আমরা যদি এখানে সবগুলো এক্স এর ভ্যালু নেই, 2 3 4 5 6 7, আর ওটাকে প্রবাবিলিটি দিয়ে আর আমাদের এস্টিমেশন দিয়ে গুণ করি, তাহলেই হচ্ছে যে আমরা মিন স্কোয়ার এররটা পাবো। যেমন এই ক্ষেত্রে যদি আমরা মিন স্কোয়ার এরর ক্যালকুলেট করতে চাই, এই ক্ষেত্রে থেকে একটা সহজ ক্ষেত্র চিন্তা করি, যে ধরো ওইটারটাই, যে একটা ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে পি এক্স কত হয়, ধরো 4 সাইডেড ডাইস, তাহলে ওটা হচ্ছে 1/4। আর ডিস্ট্রিবিউশনটা দেখতে কেমন, এরকম সবগুলাই 1/4, 1 2 3 4, 1 2 3 4, আর এটা হচ্ছে 1/4। সো ধরো আমাদের এস্টিমেটেড ভ্যালু হচ্ছে যে ধরলাম 3, যে আমরা ধরে নিলাম যে এটার এস্টিমেশন হচ্ছে 3। সো আমাদের এস্টিমেশন যদি 3 হয়, তাহলে এক্স ক্যাপ কত, এক্স ক্যাপ 3। এখন 3-এর জন্য মিন স্কোয়ার এরর কত হবে যদি হিসাব করতে চাই, তাহলে মিন স্কোয়ার এররের ফর্মুলা কি ছিল, এক্স মাইনাস এক্স ক্যাপ। এটার উপরে স্কোয়ার করা হয় কেন, কারণ হচ্ছে যে তোমার এক্স এর যে ভ্যালুটা 2 বা 4, এটা হচ্ছে আমার এস্টিমেশনের ডান দিকেও থাকতে পারে বাম দিকেও থাকতে পারে। সো ডিস্টেন্স হিসেব করার জন্য, যাতে হচ্ছে সবসময় পজিটিভটা নেওয়া যায়, যে ডিস্টেন্স তো সবসময় পজিটিভ হবে, তো এই জন্য হচ্ছে স্কোয়ার করা হয়। আমরা চাইলে মডুলাসটাও নিতে পারতাম, বাট মডুলাস নেই না, কারণ মডুলাস দিয়ে ক্যালকুলেশন করা ডিফিকাল্ট। ইন্টু পি এক্স অফ এক্স। সো এখন আসো একটু হিসাব করি কি হয়। ফার্স্টে হলো তোমার 1 মাইনাস হচ্ছে আমাদের এস্টিমেশন 3, আর 1 হওয়ার প্রবাবিলিটি কত, 1/4, প্লাস হচ্ছে যে 2 মাইনাস 3 ইন্টু 1/4, প্লাস হচ্ছে যে 3 মাইনাস 3 ইন্টু 1/4, প্লাস হচ্ছে যে তোমার 4 মাইনাস 3 ইন্টু 1/4। তো এটা ইকুয়াল টু যেটা আসবে ওটাই হচ্ছে আমাদের স্কোয়ার এরর বলে। সো স্কোয়ার এরর আমার যত, মিন স্কোয়ার এরর আর কি, সো এই মিন স্কোয়ার এরর যত কম হবে তত হচ্ছে আমার এস্টিমেশনটা ভালো, মানে এস্টিমেশনটা তত ভালো হবে। তো এই জিনিসটা তুমি এভাবে চিন্তা করতে পারো। প্রথমটার কথা যদি চিন্তা করো, দেখো আমরা এখানে কি বলতেছিলাম, যে যখন হলো আমরা একদম মাঝামাঝি এই পয়েন্টটার কথা চিন্তা করতেছি, এই পয়েন্টটা হচ্ছে ভালো এস্টিমেট, এটা আমরা মানে বুঝতে পারি, এটা হচ্ছে খুবই ইনটুইটিভ, যে এখানে 5 পড়ার সম্ভাবনাই সব থেকে বেশি, সো 5টা হচ্ছে বেস্ট
মানে এস্টিমেট এই জায়গায়। সো আমি যদি 5 থেকে এখন সবগুলা ডিস্টেন্স করি, দেখো এটার সাথে এটা ডিস্টেন্স করলাম, প্রবাবিলিটিতে গুণ করলাম, এখানে ডিস্টেন্স কম প্রবাবিলিটিও কম, তাহলে আমার এররটা কম আসতেছে। আবার আমি এই ডিস্টেন্সটা নিলাম, এই ডিস্টেন্সটা একটু বেশি বাট প্রবাবিলিটি আরো কম, তার মানে আমার এররটা আরো কমে যাবে। তো আমি এই ডিস্টেন্সটা নিলাম, এই ডিস্টেন্সটা একটু বেশি বাট প্রবাবিলিটি এখানে আরো কম, সো এই এররটাও আরো কমবে। সো আলটিমেটলি আমি যদি সবগুলা যোগ করি তাহলে এখানে এরর সব থেকে কম হবে। বাট আমি যদি একটা খুবই বাজে এস্টিমেট নিতাম, ধরো হচ্ছে যে এই জায়গায় নিতাম, এই জায়গা মানে হচ্ছে 1, এটা দেখেই বোঝা যাচ্ছে খুবই বাজে এস্টিমেট, মানে 2 পড়ার চান্স খুব কম। তো বাজে এস্টিমেট যদি নেই তখন দেখো এররের ভ্যালু গুলো বেশি হবে। এখানে হচ্ছে আমার ডিস্টেন্স বেশি, ডিস্টেন্স কম বাট প্রবাবিলিটি বেশি, তাহলে এরর বেড়ে যাচ্ছে। এখানে করতেছি এরর বাড়তেছে। এটা নিলে হচ্ছে এরর আরো বেশি আসবে, কারণ ডিস্টেন্স অনেক বেশি, প্রবাবিলিটি অনেক বেশি। তার মানে আমরা বুঝতেছি যে এরর যেটা মিন স্কোয়ার এরর, এটা যত বাড়ে আমার তত হচ্ছে যে এস্টিমেশনটা খারাপ হয়, আর এটা যত কম হবে আমার, এই যত কম হবে তত হচ্ছে আমার এস্টিমেশনটা বেটার হবে। সো ই বা মিন স্কোয়ার এরর যেটা, ওটাকে হচ্ছে আমরা কিভাবে লিখছি, যে সামেশন অফ এক্স মাইনাস এক্স ক্যাপ ইন্টু পি অফ এক্স। এই জিনিসটা হচ্ছে যত কম, যত কম, দ্য বেটার দ্য এস্টিমেট। সো এই যে ফর্মুলাটা ইকুয়াল টু, এখানে যেটা লিখলাম এটাকে এভাবে লিখা যাচ্ছে, ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার। সো এটাকে এভাবেও লেখা যায়। সো আমরা জানি এক্সপেক্টেড ভ্যালু, এটাকে যদি মানে বিস্তার করা হয় তাহলে এই জিনিসই আসবে, কারণ এক্সপেক্টেড ভ্যালু মানে কি আমরা জানি যে এখানে এটা নিতে হবে, আর হচ্ছে যে এক্স মাইনাস এক্স প্রাইম ইন্টু হলো পি এক্স অফ এক্স, সামেশন অফ এটা। সো এভাবে লেখা হচ্ছে একই কথা। তাহলে আইডিয়াটা বুঝতে পারছো যে স্কোয়ার এররের আইডিয়াটা, যে স্কোয়ার এরর যত কম হবে তত আমার এস্টিমেশনটা ভালো, আর স্কোয়ার এরর যত বাড়বে তত হচ্ছে যে এস্টিমেশনটা মানে খারাপ আর কি। তো আমরা যদি একরকম মিডল বরাবর একটা পয়েন্ট নেই তাহলে ওইটার জন্য স্কোয়ার এরর আমার সব থেকে কম আসে, কারণ মিডল বরাবর পয়েন্টের জন্য ও এই যে এখানে দেখতেছো যে আমি যত দূরে যাচ্ছি প্রবাবিলিটি কমতেছে, সো এর পরিমাণ তত। আচ্ছা, তো এতটুকু যদি বুঝে থাকো দেন হচ্ছে যে আমরা, শোন একটা শোন, হ্যাঁ বল। এখানে স্কোয়ার হবে না? এখানে স্কোয়ার হবে, হ্যাঁ এই যে এখানে স্কোয়ার, আর একটু উপরে যাই, এখানে স্কোয়ার হবে, আর এখানেও সবগুলাতে এখানে স্কোয়ার স্কোয়ার হবে, হবে না? হ্যাঁ সবগুলাতে স্কোয়ার হবে। Sorry, sorry। তো ফার্স্টে তো বললাম যে স্কোয়ার করতেছি কারণ হচ্ছে ডিস্টেন্সটাকে মানে পজিটিভ রাখার জন্য, যে আমরা হলো আমাদের এস্টিমেশন থেকে বাকি স্যাম্পল ভ্যালুগুলোর ডিস্টেন্স দিব, সো এই ডিস্টেন্সটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, তো যাতে ডিস্টেন্সটা সবসময় পজিটিভ থাকে এই জন্য স্কোয়ার করতেছি আর কি। এই যে এখানেও স্কোয়ার হবে, আমি সবখান থেকে স্কোয়ার কেন সরাই দিতেছি। আচ্ছা সবগুলাতেই স্কোয়ার হবে, এখানেও স্কোয়ার হবে, বা সব জায়গায় স্কোয়ার। আচ্ছা তো এটা গেল, এখন হলো আমরা বেটার এস্টিমেট পাবো কখন, যখন হচ্ছে সব থেকে কম হবে। তাহলে আসো যে আমরা এখন হিসাব করব যে গিভেন একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমাদের কাছে আছে, ধরো আমাদের কাছে একটা দেয়া আছে যে পি এক্স অফ এক্স, অথবা আমরা হচ্ছে পি এক্স জানি অথবা এফ এক্স জানি, যে পিটিএফ বা পিএমএফ ওইটা হচ্ছে জানি। এখন জানা থাকলে আমার বেস্ট এস্টিমেটটা কিরকম হবে, বেস্ট এস্টিমেট কখন হবে, যখন হচ্ছে সর্বনিম্ন। তো আমাকে কে সর্বনিম্ন করতে হবে। তো আসলে সর্বনিম্ন করার টেকনিক তো আমরা জানি, ডিফারেন্সিয়েশন করে জিরো বসানো। তো আসো আমরা জানি কি ইকুয়াল টু হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স মাইনাস এক্স প্রাইম এটার হোল স্কোয়ার। সো এক্স বার যেটা, সেটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আমাদের এস্টিমেট। হ্যাঁ, এখন এস্টিমেট আমরা জানতে চাচ্ছি হচ্ছে যে এস্টিমেট কত হলে হচ্ছে সর্বনিম্ন হয়, বা মিন স্কোয়ার এররটা সর্বনিম্ন হয়। তাহলে এখানে লেখা যায় ইকুয়াল টু হচ্ছে অফ এক্স মাইনাস এক্স, তো এটাকে একটু বিস্তার করি, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে যে 2x বার ইন্টু এক্স প্লাস হচ্ছে যে এক্স বার হোল স্কোয়ার। তাহলে হয় হচ্ছে আমি কে যদি বিস্তার করে দিই, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে যে 2x বার ইন্টু এক্স
ex প্লাস হচ্ছে যে x বারের হোল স্কয়ার। এখন দেখো ইকুয়াল টু কি আসলো, ই অফ এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 2x বার ইন্টু হচ্ছে ই অফ এক্স প্লাস হলো এক্স হোল স্কয়ার। আচ্ছা এখন হলো আমার কে মিনিমাইজ করতে হবে, আমার এক্স প্রাইমের মানে এক্স ক্যাপের ভ্যালু এমন ভাবে নিতে হবে বা আমাদের এস্টিমেশনটা এমন ভাবে নিতে হবে যাতে হচ্ছে যে এই ইটা মিনিমাইজ হয়। তাহলে ওইটা করার ওয়ে কি, আমার হচ্ছে ডিই বাই ডিএক্স বার এক্স বারের সাপেক্ষে এটাকে এক্স ক্যাপের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করে জিরো বসাবো। তো ডিফারেন্সিয়েশন যদি করি তাহলে কি হবে, তোমার হচ্ছে এক্স ক্যাপের সাপেক্ষে এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো এটা হচ্ছে জিরো হয়ে যাবে ডিফারেন্সিয়েশন করার পরে। আর এখান থেকে আসবে হচ্ছে মাইনাস 2 ই অফ এক্স প্লাস হচ্ছে যে 2x বার, এটা ইকুয়াল টু হচ্ছে জিরো, মানে ম্যাক্সিমাইজ করার জন্য আর কি। তাহলে এখান থেকে আমরা এক্স ক্যাপ ইকুয়াল টু পাবো হচ্ছে যে ই অফ এক্স। আর ই অফ এক্স যেটা, এটাই কি বলতো মিন ভ্যালু, এটাই হচ্ছে মিউ অফ এক্স বা এক্সপেক্টেড ভ্যালু বা মিন ভ্যালু। তাহলে দেখো জিনিসটা খুব সুন্দর যে আমরা পাইছি কি, যে এক্স ক্যাপ মানে সব থেকে বেস্ট ডিস্ট্রিবিউশনটা কি, যদি আমরা ডিস্ট্রিবিউশনের মিন ভ্যালুটা নিই। এই যে যেমন শুরুর এক্সাম্পলে যেটা দেখলাম আমরা, যে বেস্ট ভ্যালু কোনটা, বেস্ট ভ্যালু হচ্ছে এই মিন ভ্যালুটা। মিন ভ্যালু মানে হচ্ছে ডিস্ট্রিবিউশনের মানে এভারেজ, বা যেখানে হচ্ছে সব থেকে বড় থাকে ওটাই হলো মিন ভ্যালু আর কি। তো ব্লাইন্ড এস্টিমেশনের জন্য ধরো হচ্ছে আমরা কিছুই জানি না, আমরা শুধু এফ এক্স জানি অথবা হচ্ছে পি এক্স জানি, তাহলে হচ্ছে আমাদের ব্লাইন্ড এস্টিমেশন, বেস্ট ব্লাইন্ড এস্টিমেশন, এটাকে এক্স বি দিয়ে লেখে, বি মানে হচ্ছে ব্লাইন্ড এস্টিমেশন হবে কি, যদি আমরা ডিস্ট্রিবিউশনটা এক্সপেক্টেড ভ্যালু নেই বা হচ্ছে মিন ভ্যালু নেই, ওটাই হবে আমাদের বেস্ট এস্টিমেশন। তো জিনিসটা বোঝা যায় অনেক সুন্দরভাবে যে তোমাকে যদি একটা প্রবাবিলিটি মডেল এরকম দেওয়া থাকে যেটা হচ্ছে যে দেখতে এইরকম, তোমাকে যদি বলে যে বেস্ট অ্যাপ্রক্সিমেশন কোনটা হবে বা তোমার কি মনে হয় যে কোন ভ্যালুটা আসার সম্ভাবনা বেশি, তাহলে এটা দেখেই বোঝা যায় যে যে এইখানে কোন একটা ভ্যালুটা আসবে এখানে। তো এখানের যে কোনো একটা ভ্যালুটা, এটাই হচ্ছে মিন ভ্যালু বা মিউ এক্স। তো এই হচ্ছে ব্লাইন্ড এস্টিমেশন, যে আমরা ই কে মিনিমাইজ করব, মানে স্কোয়ার এরর কে মিনিমাইজ করব। আর স্কোয়ার এরর কে মিনিমাইজ করা যায় কিভাবে, স্কোয়ার এরর কে মিনিমাইজ করা যায় যদি হচ্ছে আমরা এটা চুজ করি, মিন ভ্যালুটা চুজ করি। তো জিনিসটা সুন্দর, যেমন হচ্ছে এখানে আবার আরেক সেম কোশ্চেন চলে আসে যে ইসের জন্য ছক্কা নিক্ষেপের জন্য পিএক্স কি ছিল, 1/6। হুম, 1/6, যেটা এরকম আর কি, প্রতিটা 6টা করে, 1 2 3 4 5 6, এটা হচ্ছে 1/6, 1 2 3 4 5 6। তো একটা ছক্কা নিক্ষেপের ব্লাইন্ড এস্টিমেট কি হবে বলো তো? এটা কত মনে আছে কারো? হচ্ছে 3.5। সো মানে এক্সপেক্টেড ভ্যালু আর কি, একটা ছক্কা নিক্ষেপের এক্সপেক্টেড ভ্যালু হলো 3.5, তাহলে আসতেছে আমার ব্লাইন্ড এস্টিমেট মানে বেস্ট এস্টিমেট হচ্ছে 3.5। এখন 3.5 তো স্যাম্পল স্পেসের মধ্যেই নেই, তাহলে এই এস্টিমেশনের বেল কি থাকলো, মানে এই এস্টিমেশন করে আমার লাভ কি হলো, যে 3.5 তো কখনো ছক্কায় পড়বে না। বাট 3.5 যদি আমরা চুজ করি তাহলে হচ্ছে এররটা মিনিমাইজ হয়। তো কি করতে পারি আমরা, 3.5 এর আশেপাশে কিছু একটা নিব, যেমন হচ্ছে 3 অথবা 4। তো 4 নেওয়া যায় আর কি। 4 হচ্ছে যে মোটামুটি মানে বেস্ট একটা এস্টিমেশন বলতে পারো একটা ছক্কা নিক্ষেপের জন্য। যে তোমাকে যদি কেউ মানে হঠাৎ করে জিজ্ঞেস করে যে একটা ছক্কা নিক্ষেপ করলে কোন ভ্যালুটা পড়তে পারে, তাহলে তোমার বেস্ট এস্টিমেশন হবে তুমি যদি 4 বলো। 4 পড়ার প্রবাবিলিটি হচ্ছে, মানে প্রবাবিলিটি না, মানে 4 পড়াটা স্ট্যাটিস্টিক্যালি মোর কনভিনিয়েন্ট আর কি ছক্কা নিক্ষেপের জন্য। সো এই পর্যন্ত গেল। দেন হচ্ছে যে আমরা যেটা শেষ করলাম সেটা ছিল ব্লাইন্ড এস্টিমেট।
এখন হচ্ছে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে এস্টিমেশন গিভেন অ্যান ইভেন্ট। আচ্ছা, তো এখানে ব্লাইন্ড এস্টিমেশনে যেমন আমাদের কোনো অবজারভেশন ছিল না, বাট এখানে হচ্ছে একটা অবজারভেশন আছে। কি অবজারভেশন আছে? যে উই অবজার্ভ যে আমাদের এক্স ভ্যালুটা বা এক্স ভ্যালুটা হচ্ছে এ তে বিলং করে, মানে পার্ট অফ এ, এক্স বিলংস টু এ। এটা হচ্ছে আমরা অবজার্ভ করতে পারতেছি যে এক্স হচ্ছে এর ভিতরে কিছু একটা, মানে আমাদের এখানে একটা অবজারভেশন আছে, আমরা পুরোপুরি ব্লাইন্ড না এই জায়গায়। তো এটা যদি থাকে তাহলে আমাদের কাছে এখন অ্যাভেলেবল ইনফরমেশন কি কি? অ্যাভেলেবল ইনফরমেশন হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ এক্স, এক্স এর ডিস্ট্রিবিউশনটা জানতে হবে। সো মানে পিডিএফ বা পিডিএফ অথবা হচ্ছে পিএমএফ অফ এক্স, এটা জানি। আর জানি হচ্ছে যে দ্যাট এক্স বিলংস টু এ, এ হচ্ছে যে কোনো একটা ইভেন্ট হতে পারে, যে এক্স ইজ এ পার্ট অফ এ। এই দুইটা জিনিস যদি জানি তখন ওটাকে বলা হচ্ছে যে এস্টিমেশন গিভেন এন ইভেন্ট। সো আমরা জানি কি যে এক্স ইজ পার্ট অফ এ, মানে এ হচ্ছে যে হয়ে গেছে, মানে এ হলো এমন একটা ইভেন্ট যেটা হচ্ছে যে মানে যেটা হয়েছে আর কি, বা যেটা জানি। সো এখন এই জিনিসটাকে আমরা কাজে লাগাতে পারি কিভাবে? যে উই আর গিভেন দ্যাট এক্স ইজ পার্ট অফ এ, উই নো এক্স ইজ পার্ট অফ এ, এই জিনিসটাকে কাজে লাগাতে পারি যদি হচ্ছে আমরা এখন ইয়ে বের করব যে এফ অফ এক্স তো জানি। তো আমরা হচ্ছে এফ অফ এক্স গিভেন এ বের করব, কন্ডিশনাল প্রবাবিলিটি যেটা। সো কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কি বের করে? এটা হচ্ছে যে লাস্ট দিন একটা রিভিউ ইয়ে করছিলাম, ওখান থেকে বলছিলাম যে কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কি, যে এফ এক্স গিভেন এ হচ্ছে যে পিডিএফ অফ এক্স গিভেন এ। সো এ যদি হয় তাহলে এক্স এর প্রবাবিলিটি কত, বা এ যদি হয়ে যায় তখন হচ্ছে যে এক্স এর পিডিএফটা কিরকম, সেটা হচ্ছে যে কন্ডিশনাল পিডিএফ বা কন্ডিশনাল প্রবাবিলিটিতে বের করে। সো আমরা যদি এটা বের করি যে এফ এক্স গিভেন এ, এখানে এভাবে লিখেছি এক্স গিভেন এ। সো এই যে পিডিএফটা যদি বের করি তাহলে হচ্ছে আমরা এই ইনফরমেশনটাকে কাজে লাগাইলাম যে আমরা এক্স ইকুয়াল টু জানি। দেন হলো আমরা যদি এস্টিমেশন করতে চাই, আমরা জানি যে এস্টিমেশনের মিন স্কোয়ার এরর যেটা, ওটাকে মিনিমাইজ করা যাবে কিভাবে? যদি হলো আমরা এটার এক্সপেক্টেড ভ্যালু নিই, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ, সরি, এক্সপেক্টেড ভ্যালু অফ ই এক্স, এটা যদি নেই তখন হচ্ছে যে আমাদের এক্স যেটা সেটা হচ্ছে যে এক্স গিভেন এ, মানে এস্টিমেশনটা হলো বেস্ট হবে আর কি। সো এটা বোঝার জন্য একটা এক্সাম্পল দেখা যায় বই থেকে। আচ্ছা দেখো, the duration t of a phone call is exponential random variable with expected value et is equal to 3 minutes। তাহলে দেখো যে আমরা ft of t যেটা, ft of t এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর এক্সপেক্টেড ভ্যালু বলতেছে হচ্ছে 3 মিনিট। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? 1/3 e টু দি পাওয়ার মাইনাস t/3। তাহলে হচ্ছে আমরা ft of t জানি। আচ্ছা, দেন হচ্ছে আমরা কি অবজার্ভ করছি? ইফ ইউ অবজার্ভ দ্যাট এ কল হ্যাজ অলরেডি লাস্টেড 2 মিনিটস, তার মানে আমরা অবজার্ভ করে ফেলছি কি, যে কলটা 2 মিনিটের বেশি লাস্ট করছে। হোয়াট ইজ দ্য মিনিমাম মিন স্কোয়ার এরর এস্টিমেট অফ দ্য কল ডিউরেশন? এখন হচ্ছে এ কলটার ডিউরেশন কত হবে? তাহলে আমরা কি অবজার্ভ করছি? যে অলরেডি লাস্টেড 2 মিনিটস। হ্যাঁ, তাহলে এখানে কি, যে আমরা আমাদের ইভেন্টটা কি, ইভেন্টটা এ হচ্ছে যে যেটা আমরা অবজার্ভ করছি, এ হচ্ছে যে টি ইজ গ্রেটার দেন 2। দিস ইজ আওয়ার অবজারভেশন, যে এ হলো টি ইজ গ্রেটার দেন 2, মানে অলরেডি লাস্টেড 2 মিনিটস, মানে তো অবশ্যই 2 এর থেকে বড় হবে। তো এটা হচ্ছে আমাদের অবজারভেশন এ।
যে টি ইজ গ্রেটার দেন 2, এটা হচ্ছে আমরা জানি, and this is what we observe. এখন তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যে এই জিনিসটাকে কাজে লাগানোর জন্য এফ অফ টি গিভেন এ বের করব। এফ অফ টি গিভেন এ কিভাবে বের করে, এটা হচ্ছে ওই যে চ্যাপ্টার 4 এ ছিল, যে উপরে হবে এফ অফ টি, নিচে হবে হলো পি অফ এ। তো ফার্স্টে আমরা পি অফ এ বের করি। পি অফ এ মানে হচ্ছে যে পি অফ টি ইজ গ্রেটার দেন 2। টি ইজ গ্রেটার দেন 2 মানে এই যে এইখান থেকে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত 1/3 e টু দি পাওয়ার মাইনাস টি বাই 3 কে ডিটি, এটা ইন্টিগ্রেশন করলে হলো পি অফ টি বাই 2 পাবো। সো ওরা হচ্ছে একবারে করে ফেলছে পুরো জিনিসটা, একবারে করে যেটা পাইছে ওটা হচ্ছে এরকম আর কি। এক্সাম্পল 3.3, এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর ম্যাথ ছিল একটা, সো ওখান থেকে একবারে ভ্যালু বসাইছে। সো একবারে যদি ভ্যালু বসাও তাহলে হচ্ছে এটা পাওয়া যায়। এটা কি, যে এফ অফ টি গিভেন এ ইকুয়াল টু হলো 1/3 e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 3। এখন হচ্ছে আমরা যদি এটার এক্সপেক্টেড ভ্যালু বসাই, টি ইজ গ্রেটার অর ইকুয়াল টু 2, যে এক্সপেক্টেড ভ্যালু অফ টি গিভেন এ, এক্সপেক্টেড ভ্যালু কিভাবে বের করে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে কোথায় থেকে, এই যে এই লিমিটটা থেকে, মানে 2 থেকে ইনফিনিটি পর্যন্ত টি ইন্টু 1/3 e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ডিটি। এটা যদি করি তাহলে এক্সপেক্টেড ভ্যালু পাওয়া যায়, যেটা আসে হলো 5। তার মানে হচ্ছে আমার বেস্ট এস্টিমেশন এক্স বার সেটা হবে হলো 5 মিনিট আর কি, যে কলটা আরো 5 মিনিট লাস্ট, মানে আরো 5 মিনিট লাস্ট করবে। আরো 5 মিনিটটা মানে টোটাল 5 মিনিট লাস্ট করবে আর কি। সো এইভাবে হলো এটা করে, যে যদি কোনো ইভেন্ট দেওয়া থাকে, যে আমরা কোনো একটা কিছু অবজার্ভ করছি, তখন হচ্ছে জাস্ট কন্ডিশনাল পিডিএফ বের করতে হয়। আচ্ছা, সো সামারাইজ করি, যে অবজারভেশন যদি থাকে যে, হ্যাঁ বইটা সেভ করে আমাকে পাঠিয়ে দিস তো কম্পিউটার শিখতে। আচ্ছা ঠিক আছে। অবজারভেশন যদি থাকে x বিলংস টু a, তাহলে যেটা করতে হয় যে f অফ x গিভেন a বের করতে হয়। f অফ x গিভেন a বের করার পরে এক্সপেক্টেড ভ্যালু বের করা লাগে। এক্সপেক্টেড ভ্যালু যদি বের করি তখন হচ্ছে ওইটা আমার বেস্ট এস্টিমেশনটা দিবে। এটা গেল হলো এস্টিমেশন গিভেন এন ইভেন্ট। দেন হচ্ছে এস্টিমেশন অফ x গিভেন y। estimation of x given y, সো এটা কি ধরি হচ্ছে যে একটা সাপোজ an experiment produces two random variables x and y, ওই যে চ্যাপ্টার 4 এর জয়েন্ট পিডিএফ এর মতো, যে একটা এক্সপেরিমেন্ট করার ফলে দুইটা র্যান্ডম ভেরিয়েবল পাওয়া যায়, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y, জয়েন্ট পিডিএফ এর মতো আর কি। হ্যাঁ, তো এখন আমরা কি অবজার্ভ করতে পারি এখানে, উই ক্যান অবজার্ভ y, যে আমাদের কাছে y এর ভ্যালুগুলো আছে, যে y কি রকম হতে পারে ওইটা হচ্ছে আছে, উই ক্যান অবজার্ভ y, বাট x কেমন হতে পারে ওটা হচ্ছে আমরা জানি না, আমরা হচ্ছে x এর ভ্যালু এস্টিমেট করতে চাই। উই ওয়ান্ট টু এস্টিমেট x, সরি আমরা y তো অবজার্ভ করতে পারি, মানে y এর ভ্যালুগুলো আমাদের কাছে আছে, আমরা হচ্ছে x এর ভ্যালুগুলো জানতে চাই। এখন হচ্ছে কি করব, সো এখানে অ্যাভেলেবল ইনফরমেশন কি কি, অ্যাভেলেবল ইনফরমেশন হচ্ছে যে আমাদের কি কি জানা থাকতে হবে, জানা থাকতে হবে হচ্ছে x এর পিডিএফ বা x এর ডিস্ট্রিবিউশন, যেটাই বলো, যে পিডিএফ অফ x এন্ড y, এই দুইটারই হচ্ছে পিডিএফ জানা থাকতে হবে, অথবা হচ্ছে জয়েন্ট পিডিএফ যেটা x, y ওইটা জানা থাকলেও হবে। সো ওইটা জানা থাকলেই তো আমরা হচ্ছে x বের করতে পারবো, y এরটাও বের করতে পারবো, মার্জিনাল পিডিএফ যেভাবে বের করে। সো এটা জানা থাকতে হবে। আর হচ্ছে যে আমাদের কাছে আর কি ইনফরমেশন আছে, আমরা y এর ভ্যালুগুলো জানি, যে y is equal to y,
y ইজ ইকুয়াল টু ওয়াই মানে কি, y এর ভ্যালু গুলা জানি, y ভ্যালু নোন, y ভ্যালু নোন। এখন হচ্ছে এস্টিমেটটা কিভাবে করব? এখন এস্টিমেট করার জন্য দেখো আমাদের কাছে মানে ইনফরমেশন কি আছে, ইনফরমেশন আছে হচ্ছে আমরা y জানি, সো y এর ভ্যালু গুলা জানি। সো y এর ভ্যালু গুলা যদি জানি তাহলে এটাকে কিভাবে কাজে লাগানো যায়, এটাকেও হচ্ছে আমরা যে সেম ভাবে কন্ডিশনাল প্রবাবিলিটিতে কাজে লাগাবো। যেহেতু y এর ভ্যালু জানি তাহলে আমরা এখন f অফ x গিভেন y বের করব। সো এটা ওই দিন বলছিলাম যে এটার মানে কি, এটার মানে হচ্ছে যে এটা কি x এর পিডিএফ যখন হচ্ছে y জানি, y যখন জানা থাকে তখন x এর পিডিএফটা কিরকম হয়, ওটা হচ্ছে f x গিভেন y দ্বারা প্রকাশ করে। তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা বের করব। এই জিনিসটা বের করার পরে দেন হচ্ছে আমাদের যদি স্কোয়ার এররকে রিডিউস করতে হয় তখন আমরা জানি কি যে বেস্ট মানে লিস্ট স্কোয়ার এরর কোনটা দিবে, যখন হচ্ছে আমরা এটার এক্সপেক্টেড ভ্যালু নিব, এক্সপেক্টেড ভ্যালু অফ x গিভেন y, দেন হচ্ছে আমাদের বেস্ট এস্টিমেশনটা পাওয়া যাবে। সো এখন এই জিনিসটা যেটা সেটা মিন করে কি, যে প্রবাবিলিটি অফ x গিভেন y। সো আমরা তো y এর ভ্যালু জানি, সো কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা কি করতে পারি, ইনফরমেশন গুলাকে কাজে লাগাতে পারি। যে আমরা যে ইনফরমেশনটুকু জানি ওটাকে কাজে লাগায় হচ্ছে প্রবাবিলিটিটাকে মডিফাই করতে পারি। এটা হচ্ছে লাস্ট দিন ওই যে দেখাইছিলাম যে এটা ছিল না পিডিএফটা, এই যে এখানে যেটা ওই দিন লাস্টে বলছিলাম যে পি অফ ও, যে বিবাহিত সংখ্যা, এটা হচ্ছে মেল হলে এক ধরনের হয় আর এটা হচ্ছে ফিমেল হলে আরেক ধরনের হয়। তাহলে এই যে এই জিনিসটা আমাদের যে জানা ইনফরমেশন যে মেল নাকি ফিমেল, এই জানা ইনফরমেশনটা কাজে লাগানোর উপায় হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। সো কন্ডিশনাল প্রবাবিলিটি বা কন্ডিশনাল কখন আসে, যখন হচ্ছে আমরা একটা ইনফরমেশন জানি এন্ড ওই জানা ইনফরমেশনটাকে যখন কাজে লাগাবো তখনই হচ্ছে যে কন্ডিশনাল প্রবাবিলিটি ইউজ করা লাগে আর কি। সো এখন দেখো যে এটা হচ্ছে যদি একটু করি, একটা ম্যাথ করি যদি এখান থেকে, তাহলে একটু ক্লিয়ার হবে। সেটা এটা করছি, দেন হলো এটা করি। আচ্ছা এক্সাম্পল 4.4 এটা কি বলছে যে সাপোজ দ্যাট r হ্যাজ এ ইউনিফর্ম 0 to 1 পিডিএফ। তাহলে হলো প্রথম লাইন থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে f অফ r ইকুয়াল টু হচ্ছে ইউনিফর্ম 0 থেকে 1, তার মানে হচ্ছে 1/1, যেখানে r হচ্ছে যে 0 থেকে 1 এর মধ্যে, f r অফ r এটা। আচ্ছা এরপরে that given r equal to r, x is a uniform 0 থেকে r random variable। এই লাইনটার অর্থ কি, যে given r equal to r মানে হচ্ছে এটা আমাদের দেয়া আছে যে given r equal to r, x is a uniform 0 থেকে r random variable। তার মানে এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি বা কন্ডিশনাল পিডিএফ দিয়ে দিছে যে f of x given r equal to হচ্ছে কি ইউনিফর্ম 0 থেকে r random variable, তার মানে হলো 1/r, যেখানে হলো আমার x এর ভ্যালু 0 থেকে r এর ভিতরে। সো এই দুইটা ইনফরমেশন হচ্ছে আমাদের মানে কোশ্চেন থেকে আমরা বুঝতে পারলাম আর কি। এখন আমাকে কি বলছেন যে ফাইন্ড xm অফ r, দ্য মিন স্কয়ার এস্টিমেট অফ x গিভেন r। তার মানে হচ্ছে আমার x গিভেন r মানে আমরা হচ্ছে r জানি, আমাদের হচ্ছে যে মিনিমাম মানে মিনিমাম মিন স্কয়ার এরর এস্টিমেট বের করা লাগবে। তো আমরা জানি যে এটা করার জন্য কি করা লাগে, যে x গিভেন r তাহলে হচ্ছে e অফ x গিভেন r বের করতে হবে। e অফ x গিভেন r কি, জাস্ট এই যে আমাদের কাছে পিডিএফটা আছে, তাহলে এটার এক্সপেক্টেড ভ্যালু, এটার এক্সপেক্টেড ভ্যালু বের করার জন্য এখানে x ইনটু 1/r, এখানে হচ্ছে dx, আর লিমিট হবে হচ্ছে 0 থেকে r পর্যন্ত। লিমিট সব সময় হলো যখন এক্সপেক্টেড ভ্যালু বের করব তখন হচ্ছে যেই পিডিএফটা মানে x গিভেন r এর পিডিএফ এর এক্সপেক্টেড ভ্যালু বের করতেছি, সো এই পিডিএফ এর লিমিটটা ইউজ করতে হয় 0 থেকে r পর্যন্ত। সো এখানে লিমিট হবে 0 থেকে r পর্যন্ত। সো এই ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে কি পাওয়া যাবে বলতো, ওরা করে একদম বের করে রাখছে
সো এটা ইকুয়াল টু আসে হচ্ছে r/2। হ্যাঁ, তাহলে দেখো আমার এক্স বার যেটা আসলো বা এস্টিমেট সেটা আসছে হচ্ছে r/2। হ্যাঁ, এখন একটা জিনিস চিন্তা করো, যেখানে এক্স বার যেটা আসছে বা এস্টিমেশন যেটা আসছে সেটা কিন্তু কোনো ভ্যালু আসে না। এর আগে আমরা যতগুলা ম্যাথ করছি সবগুলাতে কি হয়েছিল যে কোনো একটা ভ্যালু পাইছিলাম, যেমন হচ্ছে এই যে এটা যেটা করছিলাম টেলিফোনের ম্যাথ, ওখানে 5 মিনিট পাইছিলাম। এরপরে উপরের যতগুলা সবগুলা তো মিউ এক্স জেড, ওটার তো একটা ভ্যালু আছে, তো প্রতিটাতেই হচ্ছে একটা ভ্যালু পাইছি। বাট এখানে হচ্ছে একটা ভ্যালু পাই নাই, এখানে হচ্ছে ওয়াই এর একটা ফাংশন পাইছি। দেখো এই যে এটা মানে আর এর একটা ফাংশন পাইছি, যে এক্স হচ্ছে মানে এক্স এর যে এস্টিমেট ওটা হচ্ছে আর এর একটা ফাংশন। আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এক্স এখানে যে এক্স আর আর এরা হচ্ছে একটা আরেকটার উপরে ডিপেন্ড করে। আমরা আর এর ভ্যালু জানি, এখন এক্স কে এস্টিমেট করবো। সো আর এর ভ্যালু যদি ধরো সাপোজ কথার কথা 1 হয়, তাহলে আমাদের এক্স হবে কি, এক্স হবে হচ্ছে হাফ, মানে এস্টিমেশনটা হবে হাফ। আমরা যদি দেখি যে আর এর ভ্যালু 3, তাহলে আমরা এস্টিমেট কি করব, এক্স এর ভ্যালু এস্টিমেট করব হচ্ছে 3/2। বাট আমরা যদি দেখি আর এর ভ্যালু 5 আসছে, তাহলে এস্টিমেট কি করব, তাহলে আমাদের এস্টিমেশন হবে এক্স ইকুয়াল টু হচ্ছে 5/2। তাহলে এখানে যে এস্টিমেশনটা সেটা হচ্ছে যে আর এর একটা ফাংশন। তাহলে এক্স বার হচ্ছে যে আমার আর এর একটা ফাংশন, মানে আর এর অবজারভেশনের উপরে আমাদের আর আমরা যেই ভ্যালুটা অবজার্ভ করতেছি আর এর ভ্যালু, ওইটার উপরে হচ্ছে আমার এক্স এর এস্টিমেশনটা নির্ভর করবে। সো এখানে এই কেসে আমরা এইভাবে লিখি যে এখানে এক্স বার যেটা সেটা হচ্ছে যে ফাংশন অফ ওয়াই, ওয়াই এর একটা ফাংশন। সো ওয়াই এর যদি আমরা একটা ভ্যালু এখানে ইনপুট দেই, যে আমরা ওয়াই এর কোন ভ্যালুটা অবজার্ভ করছি ওই অনুযায়ী আমাদের এক্স এর এস্টিমেটটা চেঞ্জ হবে। তো এই হচ্ছে কথা। আরেকটা জিনিস, যদি হলো কোনো কারণে এক্স আর ওয়াই যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, হ্যাঁ, যে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো সম্পর্ক নাই, যেমন এক্স হচ্ছে তোমার কয়েন টসের 0-1 আর ওয়াই হচ্ছে যে তোমার 1-2-3 মানে ছক্কা নিক্ষেপের 6, এখন এটার এক্স এর হেড টেলের সাথে ওয়াই এর 1-2-3-4-5-6 এর কোনো সম্পর্ক নাই। তার মানে আমরা যদি ওয়াই অবজার্ভ করি তাহলে আমাদের কোনো লাভ নাই অ্যাকচুয়ালি, কারণ ওয়াই আমরা যেটাই অবজার্ভ করি না কেন ওইটার উপরে এক্স এর কোনো প্রভাব নাই। তখন যেটা হয় সেটা হচ্ছে যে এই কেসেও আমার জাস্ট এস্টিমেশনটা এক্স প্রাইম সেটা হয় হচ্ছে যে ব্লাইন্ড এস্টিমেশন অফ এক্স। বুঝছো, তখন হচ্ছে কোনো লাভ নাই যদি হলো যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট হয়। এই যে দেখো এখানে একটা ম্যাথ করা আছে, ম্যাথ না অবশ্য এক্সাম্পল করা আছে। এই যে এখানে বলছে কি, suppose x or y are independent random variables with PDFs fx and fy, what is the minimum mean square error estimate of x given y? তাহলে আমার ফার্স্টে এটা বের করতে হবে যে f of x given y, আর f of x given y আমরা কি জানি, f of x given y হচ্ছে f of উপরে হবে f of xy আর নিচে হচ্ছে যে f of y। তাহলে এখান থেকে যেহেতু x আর y ইন্ডিপেন্ডেন্ট, তাহলে হচ্ছে এটাকে এভাবে লেখা যায় যে f x of x ইনটু হলো f of y আর নিচে হচ্ছে যে f y, দেন হলো এটা এটা কাটাকাটি, দেন আলটিমেটলি যেটা থাকে যে f of x। তাহলে দেখো f of x given y ইকুয়াল টু হচ্ছে x এর পিডিএফ, এখানে y এর কোনো মানে ভূমিকাই নেই, মানে y এখানে নন এক্সিস্টেন্ট। তার মানে হচ্ছে যে আমার গিভেন y এই ইনফরমেশনটা আমার এখানে কোনো হেল্প করতেছে না, যে x given y যেটা সেটা হচ্ছে আমার এখানে কোনো হেল্প করতেছে না। তো আমি যদি এখন এখান থেকে এক্সপেক্টেড ভ্যালু বের করতে চাই, তাহলে এক্সপেক্টেড ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে x এর এক্সপেক্টেড ভ্যালু। সো এই যে এখানে করা আছে যে দ্যাট ইজ observation y is useless and the best estimate of x is simply the blind estimate। তো এখানে আমাদের অবজারভেশনটা ইউজলেস আর কি, যদি ইন্ডিপেন্ডেন্ট হয় দুইটা। আচ্ছা, তাহলে কি আসলো যে আমরা যদি x given y এই এস্টিমেশনটা বের করতে চাই, এটাকে বলে কি যে মিন MSE আর কি, মিন স্কয়ার এরর। MMSE আর কি, মিনিমাম মিন স্কয়ার এরর। তো এই অ্যাপ্লিকেশন গুলো খুব বাজে আর কি, মিনিমাম MMSE LMSE অনেক কিছু আছে। সো তো মিনিমাম মিন স্কয়ার এরর,
এক্স গিভেন ওয়াই, তাহলে কি করতে হবে আমার ফার্স্টে হচ্ছে এফ অফ এক্স গিভেন ওয়াই, এটা হচ্ছে বের করব। এটা বের করার পরে এটা হয়তো কোশ্চেনে দেওয়া থাকবে বা তোমার হচ্ছে বের করা লাগবে আর কি। বের করার পরে কি করব, এটার এক্সপেক্টেড ভ্যালু নিব, পি অফ এক্স গিভেন ওয়াই, এটা নিব, তাহলেই হচ্ছে। সো এক্স গিভেন ওয়াই বের করার নিয়ম হলো এটা। দেন হচ্ছে আরেক ধরনের এস্টিমেশন আছে, এটাকে বলা হচ্ছে যে লিনিয়ার এস্টিমেশন। linear estimation of x given y. সো এই কেসটা আর এর আগের কেসটা হচ্ছে প্রায় সেম, আমাদের কাছে সেম ধরনের ইনফরমেশন আছে, আমরা হচ্ছে এফ এক্স জানি, এফ ওয়াই জানি, দেন হলো আমাদের কাছে হচ্ছে আমরা হচ্ছে ওয়াই অবজার্ভ করতে পারছি, মানে ওয়াই এর ভ্যালু গুলা জানি। এখন হচ্ছে আমরা এই এস্টিমেশনের জন্য একটু আগে যেটা দেখছিলাম যে ইয়ে কি করতে হয়, বেস্ট এস্টিমেশনের জন্য এফ এক্স গিভেন ওয়াই বের করা লাগে, বের করে দেন হচ্ছে যে ওটার এক্সপেক্টেড ভ্যালু নিতে হয়। বাট এখন যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা একটু আগে যেটা দেখলাম যে এক্স গিভেন ওয়াই যেটা মানে সরি এক্স যেটা সেটা হচ্ছে ওয়াই এর একটা ফাংশন হয়, যে এক্স হচ্ছে ওয়াই এর একটা ফাংশন। সো এই ফাংশনটাও অনেক রকমের হতে পারে, যে এখানে যে ওয়াই এর সবসময় একটা লিনিয়ার ফাংশন আসবে এমন না, নন লিনিয়ার ফাংশনও আসতে পারে। যেমন একটু আগে আমরা যে ম্যাথটা করলাম ওখানে কি আসছিল, একটু আগে যে ম্যাথটা করছিলাম ওখানে আসছিল হলো কই, ও আচ্ছা এখানে তো লিনিয়ারই আসছিল, নন লিনিয়ার কখন আসে, আচ্ছা পরেরটায় আসে। ধরো এরকম কিছু একটা আসছে, যে এক্স গিভেন ওয়াই ইকুয়াল টু 1/y, এরকম আসতেই পারে, কিন্তু এটা হচ্ছে কিন্তু ওয়াই এর লিনিয়ার কোনো ফাংশন, এটা নন লিনিয়ার ফাংশন। বাট আমরা এখন যেটা চাচ্ছি যে এক্স এর এস্টিমেট যেটা ওয়াই এর একটা ফাংশন হবে, ওইটা হচ্ছে যে ওয়াই এর একটা লিনিয়ার ফাংশন চাই আমরা, যে এক্স গিভেন ওয়াই যে এস্টিমেটটা ওইটা হচ্ছে যে একটা ওয়াই এর লিনিয়ার ফাংশন হবে। সো লিনিয়ার ফাংশন হলে লাভ কি, লাভ আছে হচ্ছে যে এটা ক্যালকুলেট করা ফাস্টার, মানে ফাস্টার টু ক্যালকুলেট। আর হচ্ছে এখানে আরেকটা অ্যাডভান্টেজ হলো যে আমাদের এফ এক্স এফ ওয়াই এগুলা পুরাটা জানা লাগে না, আমাদের হচ্ছে অল্প কিছু ইনফরমেশন লাগে এই লিনিয়ার এস্টিমেশনের জন্য, পুরা হচ্ছে প্রবাবিলিটি মডেল জানার দরকার হয় না। তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে এক্স এর এমন একটা এস্টিমেশন বের করব যেটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে লিনিয়ার আর কি, ওয়াই এর লিনিয়ার একটা ফাংশন। সো আমাকে যদি বলে দেয় যে ওয়াই এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এক্স এর ভ্যালু কত হতে পারে, তখন হচ্ছে আমরা জাস্ট এখানে 5 ইনপুট করবো, এ আর বি এর একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুলার মান থাকবে, দেন ওখানে 5 ইনপুট করলে এক্স এর একটা হচ্ছে এস্টিমেশন পাওয়া যাবে, ধরো 3। তো এখন কথা হচ্ছে এই এ আর বি কিভাবে বের করবো। তো আমাদের এখন টার্গেট হলো এই এ আর বি বের করা। সো আমরা জানি যে আমাদের এস্টিমেশনের মেইন প্যারামিটার ছিল হলো মেইন স্কোয়ার এরর যেটা ই, ওইটাকে রিডিউস করা। তাহলে আমার এখানে হচ্ছে এই ইকুয়েশনে এক্স বার ইকুয়াল টু হলো এ ওয়াই প্লাস বি, এখানে এ আর বি কে এমন ভাবে চুজ করতে হবে যাতে হচ্ছে ইটা আমার আমি এই স্কোয়ার এরর যেটা ওইটা হচ্ছে মিনিমাইজড হয়। তাহলে ওইটা মিনিমাইজ করার জন্য এ আর ভ্যালু বি এর ভ্যালু চুজ করা লাগবে। তো স্কোয়ার এরর মান বসে মানে ওই যে আগের মতো, যে ই অফ এক্স মাইনাস হলো এক্স বার হোল স্কোয়ার, এটাই তো হচ্ছে ই। সো এখানে ই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স বারটা, এখানে কি এক্স বারটা হচ্ছে এ ওয়াই প্লাস বি, এ ওয়াই বড় হাতে ওয়াই লিখে এ ওয়াই প্লাস বি, এটা। এখন হলো তুমি এ করো, এটাকে স্কোয়ার ভাঙবো, এ স্কোয়ার মাইনাস হচ্ছে 2 এক্স এ ওয়াই মাইনাস হচ্ছে 2 এক্স বি প্লাস হচ্ছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হলো 2a ওয়াই বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেন হলো ই গুলাকে সব ডিস্ট্রিবিউট করে দাও, তখন আসবে হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2
এ ই অফ এক্স ওয়াই মাইনাস হচ্ছে 2bx 2b ই অফ এক্স প্লাস হচ্ছে এ স্কোয়ার ই অফ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2ab ই অফ ওয়াই প্লাস হচ্ছে আর কি এই তো প্লাস হচ্ছে স্কোয়ার। তো এখন এই যে পুরো বড় জিনিসটা আসছে এটাকে হচ্ছে মিনিমাইজ করতে হবে। মানে আমার এখানে কিসের মানে আমার এখানে চুজ করব হলো এ আর বি কে। সো এই এ আর বি কে এমন ভাবে চুজ করতে হবে যাতে এই পুরো জিনিসটা মিনিমাইজ হয়। সো আমাদের ফার্স্টে এই জিনিসটাকে একবার এই পুরো এক্সপ্রেশনটাকে ডি কে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। দেন হচ্ছে এই পুরাটাকে বি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েশন করে জিরো বসানো লাগবে। জিরো বসায় দুইটা ইকুয়েশন পাবো। ওই দুইটা ইকুয়েশন থেকে এ আর বি এর ভ্যালু বের করলে ওইটাই হবে হচ্ছে যে এ আর বি এর এমন ভ্যালু যেটা হলো মিন স্কোয়ার এররকে মিনিমাইজ করে। তো ক্যালকুলেশন বইয়ে আছে, দেখে নিও। আমি জাস্ট এটা লিখতেছি যে এ যেটা হয় এটাকে স্টার দিয়ে লেখে, স্টার কেন দেয় জানি না, বাট এর ভ্যালু এখান থেকে আসে হলো তোমার কোভ্যারিয়েন্স অফ x, y ডিভাইডেড বাই হচ্ছে ভ্যারিয়েন্স অফ y। এটাকে এভাবে লেখা যায় যে রো অফ x, y ইনটু হচ্ছে সিগমা x বাই সিগমা, সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর b এর ভ্যালুটা হয় হচ্ছে মিউ অফ x মাইনাস হচ্ছে a মিউ অফ y। সো এই হচ্ছে এ আর বি। সো এ আর বি এর এই ভ্যালুগুলো যদি আমরা নেই তাহলে স্কোয়ার এররটা মিনিমাইজ হবে আর আমরা হচ্ছে একটা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন বা লিনিয়ার এস্টিমেট করতে পারবো। তো দেখো লিনিয়ার এস্টিমেট করার জন্য আমাদের হচ্ছে পুরো এফ এক্স এফ ওয়াই এগুলা কিছুই লাগতেছে না, আমাদের জাস্ট হলো কতগুলা প্যারামিটার জানতে হবে। কি কি জানতে হবে? একটা হচ্ছে যে রো অফ এক্স ওয়াই, রোর কথা মনে আছে? রোকে বলে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট। এন্ড কোরিলেশন কোএফিসিয়েন্ট কি ছিল? কোরিলেশন কোএফিসিয়েন্ট হচ্ছে উপরে হলো কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই আর নিচে হচ্ছে রুট ওভার ভ্যারিয়েন্স অফ এক্স ইনটু হচ্ছে ভ্যারিয়েন্স অফ ওয়াই, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন ভ্যালু। তাহলে দেখো আমার হচ্ছে যে পুরা এফ এক্স এফ ওয়াই লাগতেছে না, এগুলা কিছু লাগতেছে না, আমার জাস্ট হচ্ছে মিন ভ্যালু গুলা মানে মিউ এক্স মিউ ওয়াই আর হচ্ছে এই কোরিলেশন কোএফিসিয়েন্ট এগুলা জানলে আমরা হলো লিনিয়ার এস্টিমেশন করতে পারবো। আর এখানে মানে এই ভ্যালুগুলা যদি আমরা এ আর বি এর ভ্যালুটা যদি আমরা মেইন ইকুয়েশনে বসাই, মেইন ইকুয়েশন মানে হচ্ছে এই যে এখানে এখানে বসাই, তাহলে হচ্ছে মিনিমাম ই যেটা মিনিমাম ইটা পাওয়া যাবে। তো মিনিমাম ই এর ভ্যালু যেটা হয় ই মিনিমাম ইকুয়াল টু হলো সিগমা এক্স স্কোয়ার 1 মাইনাস রো এক্স কমা ওয়াই হোল স্কোয়ার। এটা হচ্ছে যে ই মিনিমাম। তো এখন এই যে ফর্মুলা পাইলাম বা এই যেগুলো পাইলাম এগুলা কি বিন করে ওটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে হবে। সো ফার্স্টে দেখো যে তোমার এখানে একটা প্যারামিটার আছে, সেটা কি? যে তোমার কোরিলেশন কোএফিসিয়েন্ট বাই যে রো এক্স ওয়াই। তো আমরা চ্যাপ্টার 4 থেকে জানি যে এই কোরিলেশন কোএফিসিয়েন্ট বা কোরিলেশন জিনিসটা কি। কোরিলেশন অ্যাকচুয়ালি বিন করে যে এক্স আর ওয়াই এর মধ্যে মানে কতটুকু কোরিলেশন আছে বা সম্পর্ক আছে। সো এই রো এক্স ওয়াই এর ভ্যালু হলো -1 থেকে 1 এর মধ্যে থাকে আর কি, মানে এর বাইরে যায় না। সো আমার কোরিলেশনের ভ্যালু যখন হচ্ছে যে 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা হয়, এর মানে হচ্ছে যে মানে এক্স আর ওয়াই এর ভিতরে কোরিলেশন আছে, মানে পজিটিভ কোরিলেশন আছে, মানে এক্স এর ভ্যালু যখন বেশি ওয়াই এর ভ্যালু তখন বেশি হবে। জিনিসটা অনেকটা এরকম, মানে ভ্যালুটা যত বেশি, ধরো ভ্যালু 0.95 তখন বোঝা হচ্ছে কোরিলেশন অনেক বেশি, মানে অনেক ভালো কোরিলেশন। আর ধরো 0.20 তার মানে হচ্ছে কোরিলেশন কম, মানে এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু বাড়ে বাট অত ভালো কোরিলেশন নাই। আর এটা যদি হচ্ছে আমার এমন হয় যে -1 থেকে 0 এর মধ্যে, তখন নেগেটিভ কোরিলেশন বোঝায় যে এক্স এর ভ্যালু বাড়লে ওয়াই এর ভ্যালু কমবে। সো একটা সহজ এক্সাম্পল দিই, যেমন ধরো তোমার আমি একটা নিলাম, এর পাশে হচ্ছে এক্স এর পাশে হচ্ছে ওয়াই। সো এক্স অ্যাক্সিসে কি বসাবো? যে বাংলাদেশের মানুষের সবার এখানে হচ্ছে হাইট, এক্স অ্যাক্সিসে হচ্ছে হাইট
আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ওয়েট। হ্যাঁ, এখন যদি আমি কতগুলা স্যাম্পল নিয়ে এখানে প্লট করি, কতগুলা স্যাম্পল প্লট করি, তাহলে বলো তো মানে গ্রাফটা কিরকম হওয়া উচিত? গ্রাফটা হওয়া উচিত যে আমার যদি হাইট বাড়তে থাকে তাহলে ওয়েটও বাড়বে। তাহলে এই জায়গাটায় মানে হচ্ছে হাইট কম ওয়েট কম, মানে এই সরলরেখা বরাবর আমরা হচ্ছে অনেকগুলা পয়েন্ট পাবো, অনেক বেশি পয়েন্ট পাবো আর কি। এই বরাবর অনেক পয়েন্ট পাবো, এই বরাবর অনেক পয়েন্ট পাবো। এখন কথা হচ্ছে এইখানে আর এখানে কি কোনো পয়েন্ট পাবো না? পাবো। অ্যাকচুয়ালি হচ্ছে মানে এমন মানুষ এক্সিস্ট করা তো অসম্ভব না যার হচ্ছে যে হাইট কম আর ওয়েট অনেক বেশি। সো এখানেও কিছু পয়েন্ট পাবো, বাট ওগুলো হচ্ছে অনেক কম হবে। সো পুরো ডিস্ট্রিবিউশনটা যদি আমি একটা সিমুলেশন দিয়ে প্লট করি তাহলে হচ্ছে দেখতে এরকম হবে যে এইখানে যে ভ্যালুগুলা ওই ভ্যালুগুলা হওয়ার প্রবাবিলিটি অনেক কম, এই যে এই পাশের ভ্যালুগুলো হওয়ার প্রবাবিলিটি অনেক কম, এই জন্য হচ্ছে এখানে পয়েন্ট অনেক কম। আর এখানকার প্রবাবিলিটি অনেক কম, এখানে পয়েন্ট অনেক কম, বাট এই মাঝখানে এই জায়গাটার প্রবাবিলিটি হচ্ছে অনেক বেশি। সো এখানে পয়েন্টও হলো অনেক বেশি। সো এই যে জিনিসটা এটা হচ্ছে যে আমার পজিটিভ কোরিলেশন মিন করে। এইখানে তুমি যদি এই রো এক্স ওয়াই হিসাব করো এক্স আর ওয়াই এর মধ্যে, সেটা আসবে হচ্ছে পজিটিভ। এন্ড আমরা যেটা করতেছি লিনিয়ার এস্টিমেশনে কি করতেছি যে আমরা বলতেছি এক্স এর এস্টিমেশন অফ এক্স, সেটা হচ্ছে এ ওয়াই প্লাস বি, ওয়াই এর একটা লিনিয়ার ফাংশন। তার মানে আমাদের এস্টিমেশন লাইনটা হয় এরকম লিনিয়ার, এখান থেকে এই হচ্ছে লিনিয়ার। সো দেখো আমাদের মেইন ভ্যালুটা কি, মানে স্যাম্পল ভ্যালুটা হচ্ছে এই জায়গায় আর আমাদের এস্টিমেশন হচ্ছে এই জায়গায়। তাহলে এস্টিমেশন এরর কত হবে? এরর হবে হচ্ছে আমি যদি এখানে একটা লাইন টানি, এই যে লাইনটা, এই লাইনটা হলো আমার এরর। এইখান থেকে এই পর্যন্ত লাইনটা হলো এরর, এটা হলো এরর, এটা হলো এরর, এটার জন্য এরর এটা, এটার জন্য এরর এটা, এটার জন্য এরর এটা, এটার জন্য এরর এটা, এটার জন্য এরর এটা। সো অনেকটা ওইরকম যে ফার্স্টে যেটা দেখাইছিলাম যে তোমার ডিস্ট্রিবিউশন যদি এমন হয়, তুমি যদি মাঝখানে একটা পয়েন্ট নাও তাহলে এররটা কি হয় যে তোমার স্যাম্পল ভ্যালু থেকে ডিস্টেন্স টুকুই হচ্ছে এরর। সো এখানে হচ্ছে এররটাকে তুমি ওইভাবে চিন্তা করতে পারো যে এগুলা হলো স্যাম্পল ভ্যালু আর ডিস্টেন্সটা হচ্ছে এটা। তাহলে এখন দেখো যে তুমি যে ই মিনিমাম ওটা ছিল কি, ওটা ছিল হলো এটা এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস রো এক্স স্কোয়ার। তো কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা রো এক্স ওয়াই, এটা যদি আমার বেশি হয় মানে এটা যদি বড় হয় তাহলে ই এর ভ্যালু কি হবে? ই এর ভ্যালু হচ্ছে কমবে, ই এর ভ্যালু হলো কমবে। তার মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট যত বড়, মানে এটা যদি হচ্ছে ধরো 0.9, তখন হচ্ছে আমার এই যে এররের ভ্যালুগুলো মানে আমার স্যাম্পল ভ্যালু থেকে আমার যে এই প্রেডিক্টেড লাইনটার যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা অনেক কম হবে। মানে জিনিসটা অনেকটা এরকম, নিচে আঁকায় দেখায় দুইটা, এটা হচ্ছে এক্স, এটা হলো ওয়াই। সো ধরো পয়েন্ট গুলা এরকম ভাবে আছে। এন্ড এখানে যদি আমরা একটা লাইন টানি, এটা হচ্ছে হাই কোরিলেশন বোঝায়। এখানে হচ্ছে যে আমার যে রো এক্স বা ই হচ্ছে কম, বা আমার রো এক্স ওয়াই যেটা কোরিলেশন কোএফিসিয়েন্ট এটা হচ্ছে বড়, এটা হচ্ছে অনেক বড়। বাট পয়েন্ট গুলা যদি ধরো এভাবে থাকে, তাহলে দেখো আমার লাইনটা হচ্ছে এরকম হবে। এখানেও হচ্ছে কোরিলেশন আছে, কোরিলেশন পজিটিভ, বাট ভ্যালুটা হচ্ছে কম। এখানে হলো রো এক্স ওয়াই যেটা ওটা হলো কম, আর এরর যেটা এরর হচ্ছে এখানে বেশি আর এখানে এরর হচ্ছে কম। এরর কোনটা? এরর হচ্ছে যে ভার্টিক্যাল ডিসটেন্স প্রতিটা স্যাম্পল থেকে ভার্টিক্যাল ডিসটেন্স, এটাই হচ্ছে যে এরর। তো তুমি যদি এখানে মিন এরর করো, দেখো এগুলো অনেক লম্বা লম্বা, তার মানে এখানে এরর অনেক বেশি, বাট এখানে হচ্ছে এররটা কম, যেটা আমরা ফর্মুলা থেকেও বুঝতে পারি আর হচ্ছে এখান থেকেও বোঝা যাচ্ছে জিনিসটা। আর একটা জিনিস নোট করা উচিত যে এগুলা কিন্তু মানে সবকিছুই হলো এস্টিমেশন আর কি, যে তুমি আমরা হচ্ছে মানে পুরো জিনিসটা কিন্তু প্রবাবিলিস্টিক। এই পর্যায়ে এসে মনে হতে পারে যে ওয়াই এর একটা ভ্যালু দিলে আমি এক্স এর একটা ভ্যালু পাচ্ছি, অনেকটা সমীকরণের মতো যে আমরা যেটা করলাম যে কি বের করছি যে এক্স প্রাইম ইকুয়াল টু হলো এ ওয়াই প্লাস বি, যে একটা সমীকরণ পেয়ে গেছি।
যে ওয়াই এর একটা ভ্যালু ইনপুট দেবো, এক্স এর একটা ভ্যালু পাবো, বাট জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে একটা এস্টিমেশন, যে তুমি ওয়াই এর একটা ভ্যালু ইনপুট দিলে তুমি এক্স এর একটা এস্টিমেশন পাবা, নট লাইক যে এক্স এর একটা ভ্যালু পেয়ে যাবা। যে ওই যে হাইট আর ওয়েটের কথা বললাম না, ধরো এই যে ফার্স্টের গ্রাফটা, এখানে আমরা কি বলছিলাম, এক্স এ হচ্ছে হাইট আর ওয়াই হচ্ছে ওয়েট। সো ওয়াই এর ভ্যালু জানি যে আমি একজনের হাইট পাইছি হচ্ছে ওয়েট পাইছি হচ্ছে 68 কেজি। আমি যদি এখন এই ফর্মুলা এটা বসাই দিই, যে আমি হচ্ছে হাইট বের করতে চাই, যে হাইট বের করার জন্য এখন 68 এখানে বসাই দিব, 68 প্লাস হচ্ছে বি এ আর বি এর কিছু ভ্যালু থাকবে, তখন এক্স এর একটা ভ্যালু পাবো। এটাই হচ্ছে যে তার হাইট। জিনিসটা এমন না, জিনিসটা হচ্ছে যে তার হাইট এটা হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি আর কি, এরকম হতে পারে, নট নেসেসারিলি যে এটাই হবে। সো এগুলা হচ্ছে এস্টিমেশন, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর কি। সো লিনিয়ার এস্টিমেশন এর জন্য ফর্মুলা হচ্ছে যে এটা, যে লিনিয়ার এস্টিমেশনে কি করতে হয়, জাস্ট হলো এ স্টার আর বি স্টার বের করতে হয় আর কি, যে দুইটা কোফিশিয়েন্ট গুলা বের করতে হয়। কোফিশিয়েন্ট বের করার পরে কোফিশিয়েন্টে ফর্মুলা বসে আমরা হচ্ছে যে এক্স বার এজ এ ফাংশন অফ ওয়াই বের করি। তো এই হচ্ছে যে আমার লিনিয়ার এস্টিমেশন পর্যন্ত গেল। ভালো করে বুঝতে পারছো? আচ্ছা, আমরা হচ্ছে কন্টিনিউ করি। তো যেটা বলতেছিলাম, যে এই জিনিসগুলো হচ্ছে এস্টিমেশন, নট লাইক হচ্ছে আমার ডিরেক্ট ওই ভ্যালুটাই পাবো। সো আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেসব দেখলাম ওগুলার হচ্ছে একটা সামারি করি। যে আমরা ফার্স্টে দেখছি কি ব্লাইন্ড এস্টিমেশন, যে আমাদের কাছে যদি কোনো অবজারভেশন না থাকে তখন আমরা কি করি, তখন হচ্ছে ব্লাইন্ড এস্টিমেশন করি। ব্লাইন্ড এস্টিমেশনের ভ্যালু কি হয়, ই অফ এক্স বা এক্সপেক্টেড ভ্যালুটা। আর দেন হচ্ছে আমরা আরেকটা করি, সেটা হচ্ছে যে যদি আমাদের কাছে কোনো ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে, যে আমরা হচ্ছে জানি যে এক্স বিলংস টু এ, এটা জানি, অথবা হচ্ছে আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই, বা এক্স আর ওয়াই এর মধ্যে যদি ওয়াই অবজার্ভ করতে পারি, তখন হচ্ছে যে আমাদের কাছে একটা অবজারভেশন থাকে। এন্ড এই অবজারভেশনটাকে কাজে লাগায় কিভাবে, অবজারভেশনটাকে কাজে লাগায় যে কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে, যে এফ এক্স গিভেন ওয়াই বের করতে হয়। দেন ওখান থেকে হচ্ছে এটার এক্সপেক্টেড ভ্যালু বের করব, সেটাই হবে আমাদের এস্টিমেশন এক্স ক্যাপ। এটা হচ্ছে এক্স ক্যাপ। আর আরেকটা জিনিস কি, লাস্ট যেটা দেখলাম সেটা হচ্ছে যে লিনিয়ার এস্টিমেশন। লিনিয়ার এস্টিমেশন কি, যে আমরা ওয়াই এর ভ্যালু গুলা জানি, সো এক্সটাকে হচ্ছে ওয়াই এর ভ্যালু লিনিয়ার সাপেক্ষে এ ওয়াই প্লাস বি এভাবে হচ্ছে প্রকাশ করবো। সো এভাবে প্রকাশ করার জন্য আমাদের এ আর বি বের করতে হয়। আর এ আর বি বের করার জন্য আমাদের ফর্মুলা লাগে। ফর্মুলাটা হচ্ছে উপরে দেওয়া আছে, যে এ স্টার ইকুয়াল টু হলো কোরিলেশন অফ এক্স ওয়াই, উপরে হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই, আর বি স্টার ইকুয়াল টু হচ্ছে মিউ এক্স এ স্টার মাইনাস হচ্ছে মিউ ওয়াই। সো এগুলা হচ্ছে কোএফিসিয়েন্ট গুলা দুইটা। দেন হচ্ছে এই কোএফিসিয়েন্ট গুলো এখানে বসায় দিলে আমরা ওয়াই এর একটা ভ্যালু দিলে এক্স এর ভ্যালু প্রেডিক্ট করতে পারবো, যে ওয়াই এর ভ্যালু এতর জন্য এক্স এর ভ্যালু কত হইতে পারে আর কি। আর এখানে হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট যেটা, এটা হচ্ছে একটা বড় ভূমিকা পালন করে। সো দেখো এ ওয়াই প্লাস বি, সো কোরিলেশন কোএফিসিয়েন্ট যদি আমার পজিটিভ হয়, মানে এই জিনিসটা যদি পজিটিভ হয়, তাহলে আমার এই স্লোপটা কি হবে, স্লোপটা হবে পজিটিভ। স্লোপটা পজিটিভ হওয়া মানে কি, যে ওয়াই এর ভ্যালু যদি বাড়ে তাহলে এক্স এর ভ্যালু বাড়বে। আবার এটা যদি নেগেটিভ হয় এই জায়গায়, তাহলে হচ্ছে আমার এই লাইনের স্লোপটা কি হবে, স্লোপটা হবে নেগেটিভ। স্লোপ নেগেটিভ হওয়া মানে কি, যে আমার এক্স এর ভ্যালু যদি ওয়াই এর ভ্যালু যদি বাড়ে তাহলে এক্স এর ভ্যালু কমবে। সো কোফিশিয়েন্ট যেটা, এটার এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। এন্ড এটা যদি বাড়ে, এটা যত বাড়বে তত হচ্ছে আমার এস্টিমেশনটা অ্যাকুরেট হবে। এটা যত বেশি হবে তত এস্টিমেশন অ্যাকুরেট হবে, এরর কম হবে, যেটা হচ্ছে ওই যে উপরে ছবি দিয়ে দেখালাম। সো এই হচ্ছে মোটামুটি এই পর্যন্ত সামারি। সো এই পর্যন্ত যদি জানি তাহলে আমরা এখান থেকে অনেকগুলা ম্যাথ করতে পারবো।
যেমন এক্সারসাইজের দুইটা ম্যাথ দেখাই দিচ্ছি। 4.2.8 টা দেখো। আচ্ছা, random variable r has an exponential pdf with expected value 1, তাহলে হচ্ছে যে f r কি হবে? f r of r equal to হচ্ছে যে expected value হলো 1 আর exponential, তাহলে হচ্ছে e to the power minus r, এটাই তো, হ্যাঁ, e to the power minus r। এরপরে বলছে given r equal to r, x has an exponential pdf with expected value 1 by r, তাহলে হচ্ছে এটা একটা ইএফ দিয়ে দিছে, কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে দিছে যে f x r x given r equal to হচ্ছে exponential pdf with expected value 1 by r, তাহলে এটা হবে হচ্ছে যে r into e to the power minus rx, এটা পাইলাম। দেন হচ্ছে এই দুইটা পাইছি, ফার্স্টে কি বলছে MMSE estimate of r given x। সো MMSE মানে কি, যে মিনিমাম মিন স্কোয়ার এস্টিমেট অফ r given x। সো আমাকে হচ্ছে r given x বের করতে বলছে, যে যখন হচ্ছে যে এটা থাকে যে MMSE, তার মানে হলো লিনিয়ার না, লিনিয়ারের জন্য হচ্ছে LMSE ইউজ করে। LMSE মানে হচ্ছে লিনিয়ার মিন স্কোয়ার এস্টিমেট, আর MMSE হচ্ছে যে মিনিমাম মিন স্কোয়ার এস্টিমেট। সো মিনিমাম মিন এস্টিমেট r given x, r given x, তার মানে আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে হচ্ছে f of r given x, এটা বের করে দেন এটার এক্সপেক্টেড ভ্যালু বের করতে হবে। বাট এটা হচ্ছে আমার দেওয়া নাই, আমার দেওয়া আছে এফ আর আর এফ অফ এক্স গিভেন আর। সো এটা কিভাবে বের করে? তো এটার জন্য হচ্ছে যে আমরা কি জানি, যে এফ অফ প্রবাবিলিটির কিছু ফর্মুলা জানি, এগুলা হচ্ছে অনেক বেশি ইউজ করতে হবে এই জায়গায়, যে পি অফ এ গিভেন বি ইকুয়াল টু হচ্ছে পি অফ এ বাইস থিওরেম আর কি। আচ্ছা, মনে নাই নিজেরও, পি অফ এ ইন্টু হচ্ছে যে পি অফ বি গিভেন এ ইকুয়াল টু হচ্ছে পি অফ বি ইন্টু হলো পি অফ এ গিভেন বি। তাহলে এখান থেকে দেখো পি অফ বি গিভেন এ এটা কিভাবে বের করে, যে পি অফ বি ইন্টু হলো পি অফ এ গিভেন বি ডিভাইডেড বাই হলো পি অফ বি গিভেন এ। তাহলে দেখো যে তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি যদি বের করতে হয়, তাহলে হলো এফ অফ, তোমার এখানে কি লাগবে, আর গিভেন এক্স। এফ অফ আর গিভেন এক্স কি হবে, উপরে হবে হলো তোমার এফ অফ আর ইন্টু হচ্ছে যে এফ অফ এক্স গিভেন আর, আর নিচে হচ্ছে যে এফ অফ এক্স পি অফ এ, আর নিচে হচ্ছে এফ অফ এক্স। তাহলে এখন তোমার এফ অফ এক্স লাগবে, এফ অফ আর লাগবে, এফ অফ আর আছে, এফ অফ এক্স নাই। এফ অফ এক্স বের করার জন্য দেন হলো যে তোমার আবার অ্যাকচুয়ালি এটা বের করা লাগবে, যে এফ অফ আর কমা এক্স। এফ অফ আর কমা এক্স যেটা, এটা হচ্ছে অনেকটা ওই যে ওই দিন বলছিলাম যে আর ইউনিয়ন এ। সো আমরা জানি কি, যে পি অফ এ ইউনিয়ন বি মানে ইন্টারসেকশন বি, এটা হচ্ছে যে পি অফ এ ইন্টু হচ্ছে পি অফ এ গিভেন বি। তাহলে তোমার এখানে হচ্ছে যে এফ অফ আর আছে, এফ অফ এক্স গিভেন আর আছে। তো এই দুইটা যদি তুমি গুণ করো, তাহলে হলো এফ অফ ইয়ে পাবা। আচ্ছা, অনেক বেশি ইয়ে হয়ে যাচ্ছে, কনজাস্টেড হয়ে যাচ্ছে। তো আমি এখানে ফর্মুলা গুলা লিখে দিচ্ছি, তাহলে তুমি নিজেই করতে পারবা, মানে ফর্মুলা বা যা দিয়ে যা যা লাগে। ওই আচ্ছা, সো প্রবাবিলিটির ফর্মুলা যেগুলো ছিল, ধরো হচ্ছে পি অফ এফ অফ
এ ইউনিয়ন বি, এটা ইকুয়াল টু কি ছিল, এটা ইকুয়াল টু হচ্ছে পি অফ এ ইন্টু হলো পি অফ বি গিভেন এ, বা এটা ইকুয়াল টু কি লেখা যায়, পি অফ বি ইন্টু হচ্ছে পি অফ এ গিভেন বি। সো এই দুইটা আবার সমান, এই দুইটা সমান থেকে তুমি যদি পি অফ বি গিভেন এ জানো তখন এ গিভেন বি বের করতে পারবা। তো এই জিনিসটা যেটা পি অফ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে তোমার এফ অফ এফ এ বি, মানে হচ্ছে জয়েন্ট পিডিএফটার মানে সমতুল্য, বা জয়েন্ট পিডিএফ এর যেরকম আর হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি হচ্ছে সেরকম। আর পি অফ এ যেটা, এটা হচ্ছে যে এফ অফ এর সমতুল্য। আর পি অফ বি গিভেন এ এটা হচ্ছে যে এফ অফ বি গিভেন এর সমতুল্য, এটা হচ্ছে যে এফ অফ বি এরটা, আর এটা হচ্ছে যে তোমার এফ অফ এ গিভেন বি। সো তোমার কাছে যদি যে কোনো দুইটা দেওয়া থাকে তুমি বাকি সবগুলা বের করতে পারবে আর কি। সো এই এই ইয়েগুলা এই মানে এইটুক ফর্মুলা ইউজ করে, যেমন হচ্ছে তোমাকে যদি দেয়া থাকে হচ্ছে এফ অফ এ দেওয়া আছে আর এফ অফ হচ্ছে যে বি গিভেন এ দেওয়া আছে, এই দুইটা দেওয়া আছে, তোমার হচ্ছে বাকিগুলা বের করতে হবে। বাকিগুলা মানে কি কি, এফ অফ বি বের করতে হবে, এফ অফ এ গিভেন বি বের করতে হবে, আরেকটা কি এফ অফ এ কমা বি বের করতে হবে। এই তিনটা হচ্ছে বের করতে হবে। সো এই তিনটা বের করার জন্য তুমি কি কি করবা, ফার্স্টে হচ্ছে এফ অফ এ কমা বি বের করো। এফ অফ এ কমা বি ইকুয়াল টু কি হবে, এফ অফ এ ইন্টু হচ্ছে এফ অফ বি গিভেন এ। দেন এফ অফ এ কমা বি যদি তুমি বের করতে পারো, দেন এফ অফ এ কমা বি এটা কি জয়েন্ট পিডিএফ একটা, এফ অফ এ কমা বি হচ্ছে এ আর বি এর জয়েন্ট পিডিএফ। সো এই জয়েন্ট পিডিএফ থেকে তুমি হচ্ছে ওই যে ইন্টিগ্রেশন করে এফ অফ এ বের করতে পারবা, এফ অফ বি বের করতে পারবা। বাট এফ অফ এ তোমার দেওয়াই ছিল, সো এফ অফ এ বের করার দরকার ছিল না, এফ অফ বি বের করতে পারবা। সো এফ অফ বি যদি বের করতে পারো, দেন হলো এই বড় ফর্মুলাটা থেকে তুমি হচ্ছে এফ অফ এ গিভেন বি বের করতে পারবা আর কি। সো এটাই হচ্ছে কথা আর কি, তোমার খালি মনে রাখা লাগবে এই জিনিসটা, এই এতটুকু জিনিস যদি মনে থাকে তাহলে তোমার কাছে যদি একটা দুইটা থাকে বাকি সবগুলা বের করতে পারবা। সো সলিউশন দেখাই দিই তাহলে দেখবা, এই যে ওদের কাছে কি ছিল, এফ আর ছিল, এফ অফ এক্স গিভেন আর ছিল। সো ওখান থেকে ওদের কি লাগবে, ওদের লাগবে হচ্ছে আর গিভেন এক্স। সো আর গিভেন এক্স বের করার জন্য ফার্স্টে ওরা এফ অফ এক্স টা বের করছে। দেন হচ্ছে তোমার ফার্স্টে হলো তুমি ইয়েটা বের করে নিবা এখান থেকে এফ অফ আর কমা এক্স, ওটা বের করে নিবা, ওখান থেকে হচ্ছে এফ অফ এক্স বের করবা। এফ অফ এক্স বের করার পরে তুমি হচ্ছে এই যে আর গিভেন এক্স যেটা, যেটা হলো এই ফর্মুলা দিয়ে বের করতে পারবা। দেন হচ্ছে বাকি যা যা লাগে এক্সপেক্টেড ভ্যালু গুলো ওইভাবে বের করবা আর কি। সো মেইন জিনিস হচ্ছে যে এইটুক পোর্শন, এই যে এইটুক পোর্শন যদি জানো তাহলে হচ্ছে বাকিটুকু করতে পারবা। সো এক্সারসাইজের এই একটা ম্যাথ, আরেকটা যেটা ছিল 9.2.7, এটাও হচ্ছে সেম। তো তোমার কাছে দেয়া আছে কি কি, এফ এক্স দেয়া আছে, আর গিভেন এক্স ইকুয়াল টু এক্স ওয়াই ইজ এ ইউনিফর্ম 0 টু এক্স র্যান্ডম ভেরিয়েবল। তো তোমার কাছে আছে হচ্ছে এফ এক্স অফ এক্স, আরেকটা কি বলছে, গিভেন এক্স ওয়াই, তাহলে হচ্ছে এফ ওয়াই গিভেন এক্স, এটা হচ্ছে আছে। তাহলে তোমার কাছে আছে এফ এক্স আর এফ ওয়াই গিভেন এক্স, তাহলে বাকিগুলা বের করে ফেলো। ফার্স্টে তুমি কি বের করবে বলো তো, ফার্স্টে এফ অফ এক্স কমা ওয়াই বের করবা। এফ অফ এক্স কমা ওয়াই থেকে তুমি হলো এফ অফ ওয়াই বের করবা। এফ অফ ওয়াই বের করার পরে তুমি হচ্ছে এফ অফ এক্স ওয়াই গিভেন এক্স আছে, সো এক্স গিভেন ওয়াই বের করবা। সো এই হচ্ছে স্টেপ, ফার্স্টে হলো এই দুইটা থেকে এফ অফ এক্স বের করা, এক্স ওয়াই, দেন হচ্ছে এফ অফ ওয়াই, দেন হচ্ছে এফ অফ এক্স গিভেন ওয়াই। দেন বের করার পরে যা যা লাগবে ওগুলা হচ্ছে একটা করে ইন্টিগ্রেশন করে করে বের করা। যেমন এমএমএসসি এস্টিমেট অফ ওয়াই গিভেন এক্স, তার মানে এটার জন্য তোমার কি বের করা লাগবে, এক্সপেক্টেড ভ্যালু অফ ওয়াই এক্স, এক্স গিভেন ওয়াই, তাহলে হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ এটা লাগবে। দেন হচ্ছে এলএমএসসি, এলএমএসসি মানে হচ্ছে লিনিয়ার, লিনিয়ারটার জন্য তোমার কি কি লাগে, লিনিয়ারটার জন্য হচ্ছে এ আর বি এর ভ্যালু লাগে, যে কোএফিসিয়েন্ট গুলা লাগে আর কি, যে এ স্টার আর বি স্টার লাগে। সো এই ম্যাথে যেটা হয় তোমার, এর আগেরটা যেটা, সেটা হচ্ছে যে এক্স গিভেন ওয়াই যেটা, মানে
ই অফ এক্স গিভেন ওয়াই, ই অফ এক্স গিভেন ওয়াই ওইটা আসছে হচ্ছে 1/λ প্লাস হলো ওয়াই, মানে এটা হচ্ছে যে এক্স ক্যাপ এজ এ ফাংশন অফ ওয়াই, মানে এস্টিমেটটা আমার কি আসছে 1/λ প্লাস ওয়াই। দেন হচ্ছে যে তোমার হ্যাঁ এটা আসছে, আর হচ্ছে যে ওয়াই গিভেন এক্স যেটা ই অফ ওয়াই গিভেন এক্স ওটা আসছিল ওদের কত, ওয়াই গিভেন এক্স আসছিল x/2 বা ওয়াই এস্টিমেট অফ ওয়াই গিভেন এক্স সেটা আসছে হচ্ছে x/2। হ্যাঁ এখন দেখো এই দুইটাই হচ্ছে যে ফার্স্টেরটা যেটা যে এক্স গিভেন ওয়াই, এটা কি ওয়াই এর একটা লিনিয়ার ফাংশন, দেখো এই ফর্মেটে অলরেডি আছে এ ওয়াই প্লাস বি, এটা এই ফর্মেটে আছে। এটাও যেটা ওয়াই ইকুয়াল টু এক্স সেটাও হচ্ছে যে এক্স প্লাস বি লিনিয়ার ফর্মেটে অলরেডি আমার আছে। সো আমার হচ্ছে আবার জোর করে এ আর বি এর কোফিশিয়েন্ট গুলা বের করার দরকার নেই। সো আমার যদি অলরেডি লিনিয়ার ফর্মেটে থাকে তাহলে আর আমার হচ্ছে কোফিশিয়েন্ট গুলা বের করার দরকার নাই, আমি জাস্ট বলে দিতে পারবো যে এটাই হচ্ছে লিনিয়ার এস্টিমেট, এটাই হচ্ছে লিনিয়ার এস্টিমেট। সো এটাই হচ্ছে করছে ওরা ডি সি আর ডি তে, ওরা আর নতুন করে এ আর বি মানে কোফিশিয়েন্ট গুলা বের করে নাই, আগে থেকে যেটা আসছে ওটাই লিনিয়ার ছিল। সো আমার আর লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করা লাগবে না। এটা যদি লিনিয়ার না আসতো তখন হচ্ছে যে আমরা লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন করতাম, যে এখানে যদি 1/y বা ওয়াই স্কোয়ার বা এই টাইপের হাবিজাবি আসতো তখন হচ্ছে লিনিয়ার এস্টিমেশনের দরকার ছিল। সো এই হচ্ছে গেল এক্সারসাইজের দুইটা ম্যাথ, এক্সারসাইজের আর একটা ম্যাথ বাকি, ওটা হচ্ছে নিজে ট্রাই করলেও পারবা, মানে এই সেম কনসেপ্ট দিয়েই হবে। আর হচ্ছে বাকি আছে হলো খুবই ছোট্ট একটা পোর্শন ম্যাপ এস্টিমেট, আর হচ্ছে যে এস্টিমেট আর কি, ম্যাপ আর এমএল বাকি আছে, আর হচ্ছে যে একটা বড় ম্যাথ বাকি আছে যেটা হচ্ছে মানে এক্সাম্পলের আর কি, অনেক বড়। সো ওইটা করতে একটু টাইম লাগবে। সো আজকে এই পর্যন্ত থাক, মানে মোটামুটি 90% শেষ আর কি, যা যা লাগবে ওটা। ঠিক আছে তাহলে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এইটুক পোর্শন হচ্ছে, যদি মনে থাকে তাহলে ওই যে একটা থেকে আরেকটা কিভাবে বের করে ওগুলা বের করার জন্য এইটুক পোর্শন হচ্ছে লাগবে। এইটুক পোর্শনের ক্লিয়ার করে নিও। ঠিক আছে।